নমস্কার, স্টোরিবার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে সবাইকে আমরা 7 নম্বর পর্বে এটাই জানবো সবার স্বামীজি যে বইটি পড়ে, যেখানে স্বামীজি জাতি, ধর্ম, বর্ণ সব কিছু বিবেচনা এক করে কিভাবে লিপ্ত হয়েছেন একজন মানুষ রূপে। তো দেরি করবো না, চলো দেখি কি বলা হয়েছে এখানে। ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছলেন। স্বামীজি ঘুরতে ঘুরতে বৃন্দাবন চলে গেলেন। পথের ধারে একজন ধূমপান করতে দেখে স্বামীজি ইচ্ছা হলো ধূমপান করবেন, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলামটা চাইতেই সে স্বভয়ে পিছপা হয়ে গেলেন এবং বলল, মহারাজ, আপনি তো সাধু, আমি ভঙ্গি মেতর। স্বামীজিও আর কিছু না বলে পথ চেয়ে চলতে লাগলেন। কিছু দূর এগোতেই তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিভেদ, পারিবারিক সম্বন্ধ সবকিছু ত্যাগ করেছি, আর আমি কি না মেতরের ছোঁয়া ছেলে মেয়ে তামাক খেতে পারলাম না, ছি ছি। তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি। মেথরটির আপত্তি সত্ত্বেও তার ছেলে মেয়ে তাকে দিয়েই তামাক সাজালেন। তারপর সেই ছেলে মুখে লাগিয়ে মহানন্দে ধূমপান করলেন। মানে আমরা কি বুঝতে পারছি এখানে, মানে স্বামীজি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছু দাঁত পাত সবকিছু এক করে দিলেন। এখানে স্বামীজির পরিচয় পাওয়া যায়, কিন্তু স্বামীজি তখন কাশিতে আছেন। তো আজকে এই ছোট্ট একটি উপসংহার আমরা পড়ে মোরাল অফ দ্য সায়েন্স এটাই বুঝতে পারি যে সমাজে ধর্ম, বর্ণ, বিভেদ, জাতিভেদ এগুলি কিছু না, এগুলি সব সিস্টেম আমাদের করা। আহ, কোন ক্লাসের কে হবে, মানে এগুলি আমাদের পুরাতন এনসিয়েন্ট যে বৈদিকরা ছিলেন, বা মনে করুন মহাধর্মবান ব্যক্তিরা ছিলেন, তারাই আমাদের এই জাত পাতগুলি কিন্তু তৈরি করেছেন। আমাদের মধ্যে সমাজের নিম্নতম জাত থেকে উচ্চতম জাত যেটা আমরা বলে থাকি, ওইটা সমাজের এক শ্রেণীর লোক করে দিয়েছেন। তার কারণে আমরা আজকে এই দিনটিতে এসে ভিকটিম, কিন্তু এটা আজ থেকে কিছুদিন পর শেষ হয়ে যাবে। জাতপাত বলে কিছু থাকবে না, এই বড়াই আর চলবে না। কিন্তু স্বামীজিও এখানে দেখিয়ে দিলেন তিনি কিভাবে জাতপাত এগুলি সবকিছু বড়াই না করে তিনি সবকিছু এক করে দিয়েছেন। তো এটা আমাদের সবাই মাথায় রাখতে হবে। ছোট আজকে স্টিপ এই টিপসই আমরা এখানে বুঝতে পারলাম। সবাইকে যেতে যেতে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে দেবেন। বাস।